আহ, কিম জন আছে আমাদের সাথে যুক্ত। আমি যদি মিস না করি, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হবে না নিশ্চয়ই। তো কিম কিম জন বলছে যে স্যার তৃতীয় বর্ষ থেকে বিশেষ প্রিপারেশন কিভাবে শুরু করা উচিত। আচ্ছা কিম জন, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটা চিন্তা করে আমাদের এই যে মানে কি বলে স্পেশাল আমাদের গণিত ইংলিশ কম্বো কোর্স যেটা আমরা কিন্তু এটা ডিজাইন করেছি, পাশাপাশি আমাদের ফাউন্ডেশন কোর্স আমরা ডিজাইন করেছি। তুমি যদি মনে করো যে আমাদের কোনো একটা গাইডলাইনে থেকে তুমি প্রস্তুতিটা নিতে চাও, তাহলে আমাদের এই কোর্সের যে কোনোটাই তুমি ভর্তি হয়ে যেতে পারো। তাতে যেটা হবে, তুমি একটা কি বলে যে একটা রুটিনের ভিতরে থাকলে, একটা গাইডলাইনের ভিতরে থাকলা, একটা প্র্যাকটিসের ভিতরে থাকলা, তোমার রেগুলার টেস্ট হচ্ছে, এক্সাম হচ্ছে, রুটিন সম্পর্কে ধারণা হচ্ছে। একটা বিষয় সম্পর্কে যত বেশি তুমি জানবা, যত বেশি বুঝবা, একসময় তোমার কাছে মানে একটা জিনিস দেখো যে তুমি একটা বই প্রথমে যখন ফর দ্য ফার্স্ট টাইম তুমি যখন পড়বা, তোমার কাছে কিন্তু কি মনে হবে যে একটু আননোন, অনেক সময় লাগতেছে। বাট সেকেন্ড টাইম যখন পড়তে যাবা, তোমার কাছে কিন্তু আরও ফাস্ট হবে। থার্ড টাইমে কিন্তু জাস্ট চোখের পলকও হয়ে যাবে। তো এইরকম যারা এরকম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষ থেকে প্রস্তুতিটা নিবে, বের হওয়ার পরে তারা শুধু কি করবে, চোখের পলকে তাদের প্রস্তুতি শেষ করবে। এটা কিন্তু সায়েন্সের মানে সায়েন্টিফিক এক্সপ্লানেশন, ঠিক আছে? এটা কিন্তু জাস্ট কোনো আমি একটা মুখের কথা বললাম বিষয়টা তা না। হ্যাঁ, মানে আমাদের ব্রেইন এইভাবে কাজ করে, আমাদের চিন্তা শক্তি এইভাবে কাজ করে। তো সেই জায়গা থেকে যদি তোমরা যারা হচ্ছে এরকম রানিং স্টুডেন্ট আছো, তোমরা এখন থেকে চাকরির প্রস্তুতি নিতে চাও, আমি মানে সবাইকে বলবো যে আমাদের কম্বো কোর্সে চলে আসতে। আর আমাদের কম্বো কোর্স সম্পর্কে তোমরা অলমোস্ট অনেকেই জানো যে এটা কেমন কোর্স। যারা কোর্সে আমার জানা মতে যারা রেগুলার ক্লাস করছে, এক্সাম দিছে, মানে কিছু না জানা সত্ত্বেও বিজ্ঞান এবং ম্যাথে তাদের কিন্তু আর প্রিভিয়াস কোনো সমস্যা ছিল না। আর আমরা জানি চাকরি পরীক্ষার ক্ষেত্রে তুমি গণিত এবং ইংলিশ এই দুইটা জায়গায় তুমি যদি গুরুত্ব দিতে পারো, এবং এই দুইটা জায়গায় যদি তুমি ক্যাপাবল হও, দক্ষ হও, দেন তোমার আর কোনো কি করতে হবে না, চিন্তা করতে হবে না। মানে চাকরির জন্য যেই চাকরিতে বসবা, তুমি কনফিডেন্স নিয়ে বসবা। যদি খুব মানে ব্যাড লাক না থাকে, তাহলে ইনশাল্লাহ ম্যাক্সিমাম সব চাকরিতে তুমি কোয়ালিফাই করে যাবা। দেন তুমি সিলেক্ট করবা কোনটা করবা কোনটা করবা না। মানে এইরকম অবস্থা যে বাসায় একের পর এক চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতেছে, মানে চাকরি না, সরকারি চাকরি, মাইন্ড ইট। হ্যাঁ, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতেছে কিন্তু তোমার আর ওইদিকে নজর নাই। তখন তোমার নজর হয়ে গেছে তুমি বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন, বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে তুমি যাবা, এরকম তোমার মানে একটা এইম চলে আসবে আর কি, ঠিক আছে? তো এই জন্য মানে স্টুডেন্ট লাইফ থেকে আমাদের আসলে এডুকেশনাল সিস্টেম নিয়ে যদি আমরা ক্রিটিসাইজ করি, অনেক কিছু বলা যাবে, বাট যেই সিস্টেম আছে এই সিস্টেমের বাইরে তো আমরা যাইতে পারবো না ভাইয়া। যে তো তোমরা যদি আমাকে কোশ্চেন করো যে আমি দ্বিতীয় তৃতীয় বর্ষ থেকে যদি আমি পড়াশোনা করি, তাহলে আমার তো একাডেমিক পড়াশোনা হ্যাম্পার হবে। এই ক্ষেত্রেও আমাদের পরামর্শ হচ্ছে একাডেমিক পড়াশোনাকে কোনোভাবেই হ্যাম্পার করা যাবে না, এটাকে ঠিক রেখে পাশাপাশি এই বিষয়গুলোতে ফোকাস দিতে হবে।